নাহিয়ান চিত্রার পাশে চেয়ার টেনে বসলো। কেমন যেন স্যাঁতসেঁতে একটা জায়গা। নাহিয়ান বলল, ভাবি, আমি আসলেই কোনো নিহান শেখ নই। আমি স্পেশাল ফোর্সের ইন্টেলিজেন্স অফিসার নাহিয়ান খান। খান বংশের ছেলে। চিত্রার কাছে সবকিছু ধোঁয়াশা লাগছে। নিহান ভাই কি পাগল হয়ে গেল নাকি? চিত্রা এবার 1 ঘন্টার মতো নাহিয়ানের বলা প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনল। নাহিয়ান খান বাড়ির ছেলে। সেই বাড়ির বড় ছেলে মাহিয়ান খান। বাবা মনিরুল খান। 2 ভাই যখন ছোট ছিল তখন বাবা ব্যবসা ধসে পড়ে। অনেক ঋণ জমা হচ্ছিল। উপায় না পেয়ে এলাহির সবচেয়ে বড় পাপী, নোংরা আর জঘন্য মানুষটির কাছ থেকে বাধ্য হয়ে ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে টাকা সুদ হিসেবে নেয়। দিনকাল ভালোই চলছিল, তবে মাঝে মাঝে বাবাকে অনেক চিন্তিত দেখাতো। একদিন লোকজন নিয়ে ফরহাদ এলাহির বাড়িতে হাজির হন। মেয়াদ শেষ হবার পরও বাবা তাকে টাকা পরিশোধ করতে পারছিলেন না। আসলে যারা একবার ঋণগ্রস্ত হয় তাদের মাথা থেকে ঋণ আর সহজে নামে না। দিনকে দিন তা বেড়েই চলে। সেই রাতে বাবাকে চোখের সামনে হত্যা করা হয়। মাকে চোখের সামনে ধর্ষণ হতে দেখে 2 ভাই। কিছু ঘটনাক্রমে খানবাড়ির কাজের লোক নজরুল কাকা নিজের জীবন বাজি লাগিয়ে 2 ভাইকে বাঁচায়। তাদেরকে তাদের মামার বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। মামারা সপরিবারে আমেরিকান থাকেন। অনেকটা কষ্টেই বেড়ে ওঠা 2 ভাইয়ের। এমন না যে মামা মামি তাদেরকে ভালোবাসতেন না, তাদেরকে অত্যাচার করতেন। অভাব তাদের। খুব ভালো পরিবেশে বেড়ে ওঠে। তবে ওই চোখের সামনে একটা বড় রকমের ঘটনা ঘটে গিয়েছে, তার রেশ কখনো কাটেনি। নাহিয়ান বাবা মায়ের বিষয়ে কখনো কথা বলেনি, তবে নাহিয়ান সবসময় বলতো যে বড় হয়ে দেশে ফিরে প্রতিশোধ নেবে। তবে দেশে ফেরার পর জানতে পারল ফরহাদ এলাহি নাকি মারা গিয়েছে। কে মেরেছে তা জানা নেই, তবে নিজের ছেলের হাতেই খুন হয়েছে। সেই ঘটনা জানার পর আস্তে আস্তে মাহিয়ান কেমন যেন হয়ে যায়। আসলে বাবা মায়ের মৃত্যুর পরে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়। আবোল তাবোল কথা বলতো সারাক্ষণ। রাতে ঘুমের মধ্যে কথা বলতো, কেঁদে উঠত। ফরহাদ এলাহির কাছ থেকে বাবা মায়ের প্রতিশোধ নিতে পারবে না এই ভেবে আরও ভেঙে পড়ে সে। এক পর্যায়ে মানসিক চাপে পাগল হয়ে ঘরবন্দি হয়। মাহিয়ান আজও বেঁচে আছে, তবে এটাকে বেঁচে থাকা বলে না। নাহিয়ান সেই ক্ষোভে আরও মন দিয়ে পড়াশোনা করে। ইন্টেলিজেন্স অফিসার হয়। দেশে কেবল এই বাড়িতে ঢুকে সকলের জীবন জাহান্নাম বানাতে। তবে মাঝে এই যে ভালোবাসা, এই ভালোবাসার ফাঁদে পড়েই তো কিছুই করা হয়নি। নাহিয়ানের কাছে এখন সবার সবকিছুই প্রমাণ আছে। আসলেই সবাইকে ধরিয়ে দিতে পারে। তবে এখন আর প্রয়োজন নেই, কারণ সকলে নিজ নিজ হাতে তাদের ধ্বংস লিখেছে। এই বাড়ির প্রতিটি দেওয়াল এখন তাদের মৃত্যুর প্রহর গুনছে। নিজস্ব প্রতিশোধ নিতে এসেছিল অবশ্য নাহিয়ান। তার ক্ষমতাও ছিল সবার বিরুদ্ধে দাঁড়ানোর। নিজের জানের পরোয়া করে না সে। তবে তার কিছু হয়ে গেলে ফারিয়ার কী হবে? এই জাহান্নামে ফারিয়াকে ফেলে তো মরতে পারে না। কেবল ফারিয়া চাই বলেই নাহিয়ান জলদি তাকে নিয়ে বিদেশ চলে যাবে। মেয়েটাকে আর অসুস্থ জীবনে রাখতে পারবে না সে। কোনো মারামারি নেই, ঝামেলা নেই, এমন একটা জায়গায় তাদের সংসার হবে। তবে বাকিরা নাহিয়ান খানকে না চিনলেও ফারিয়া চেনে। তাই তো প্রতিটি মুহূর্তে তার নাহিয়ানকে নিয়ে ভয় হয়। যদি ভাইয়েরা সব জেনে যায়?